কার্ডের যে এখন 14টা ইউনিটকে আমরা কাজে পাইলট বেসিসে কাজে লাগানোর জন্য নিয়েছি। এই 14টা ইউনিট তো শেষ না, এটা কেবল শুরু। এবং আমাদের যে ইনফরমেশন কালেকশনের যে ডেটা কালেকশনের যে প্রসেস, এটা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। এবং এই 14টা ইউনিটের পরে গ্র্যাজুয়ালি প্রতিটি ওয়ার্ডের, প্রতিটি ইউনিয়নের, প্রতিটি উপজেলায়, প্রতিটি বিভাগে কিন্তু এই কাজগুলো হবে। পাইলট প্রজেক্টটা কি? এটা ফিজিবিলিটি চেক করা যে আমরা যেই প্রসেসে এগোতে চাচ্ছি এটা কতটুকু আমাদের জন্য ফিজিবল হচ্ছে বা কতটুকু আমরা সাকসেসফুলি কাজটা করতে পারছি। এবং যখন আমরা সাকসেসফুলি 14টা ইউনিটের কাজ শেষ করতে পারবো, গ্র্যাজুয়ালি নাটোর না পুরো বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে কাজ শুরু হবে। অবশ্যই আমি লালপুর বাগাতিপাড়ার মানুষের ভোটে নির্বাচিত হয়ে এখানে এমপি হিসেবে দাঁড়িয়ে আছি, কিন্তু মন্ত্রী তো আমি পুরো বাংলাদেশের। আপনাদেরকে মাথায় রাখতে হবে যে নাটোরের 4টি আসনের উন্নয়ন করার জন্য যেখানে যে প্রজেক্ট যা করা আমার পক্ষে সম্ভব প্রত্যেকটা কাজ আমি করবো ইনশাল্লাহ। কারণ আমি শুধু লালপুর বাগাতিপাড়ার বিটি না, আমি পুরো নাটোরের 4টি আসনের বিটি হিসেবে কিন্তু এখানে দাঁড়িয়েছি। এবং আমি মনে করি যে নাটোর আজকে আমি যখন এসেছি এই সার্কিট হাউস পর্যন্ত, নাটোর সদরের যত আমার ভাইয়েরা, বাবা, চাচারা আমাকে এখানে সম্বর্ধনা দিয়ে নিয়ে এসেছেন, আমাকে অনেককে বলতে হয়েছে এটা কিন্তু আসলে আমার নিজস্ব আসন না। তো বুঝতে হবে যে তাদের যে আন্তরিকতা আমার প্রতি আছে, তাদের যে ভালোবাসা আমার প্রতি আছে, এর প্রতিদান আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি। এবং গ্র্যাজুয়ালি যত ধরনের উন্নয়ন করা সম্ভব, আমার লালপুর এক, নাটোর এক, লালপুর বাগাতিপাড়ার উন্নয়ন যেমন আমি করব, বাকি 3টি আসনের উন্নয়ন করার জন্য আমি সর্বোচ্চ সদস্য থাকবো ইনশাল্লাহ। বালুমহলের যে কথাটা আপনি বলেছেন, চরাঞ্চলে স্কুল কলেজের যে কথাটা বলেছেন, আমাদের দলীয় নির্বাচনী ম্যানিফেস্টোর বাইরে আমার ব্যক্তিগত যে এর অঞ্চল ভিত্তিক নির্বাচনী ম্যানিফেস্টো ছিল, সেখানে এই কাজগুলো আছে যে চরে বাচ্চাদের জন্য স্কুলের ব্যবস্থা করা। এবং বালুমহলকে কেন্দ্র করে যে অনিয়মগুলো চলে, যারা লিগ্যাল ওয়েতে বিজনেস করছেন সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু ইল্লিগ্যাল ওয়েতে বালুমহল নিয়ে যারা ব্যবসা করতে গিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন, তাদেরকে আমি এই মুহূর্ত থেকে সতর্ক হয়ে যেতে বলবো। কারণ প্রশাসন কিন্তু আজকের পর থেকে আরো অনেক বেশি অ্যালার্ট থাকবে এই বিষয়গুলো নিয়ে। আমাদের বর্তমান সরকার যেমন করাপশনের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, আমাদের বর্তমান সরকার কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার জন্য 100% সচেষ্ট থাকবে। এবং তারা বলেছেন, আমিও বলেছি কিছুক্ষণ আগে, কোনো দল দেখবো না, মত দেখবো না, অন্যায়কারী কিন্তু অন্যায়কারী। এবং আমার পাশে দাঁড়িয়ে থাকা কেউ যদি আমার নাম নিয়ে অন্যায় করে, আপনাদের কাছকে আমি এইখান থেকে আমি অনুমতি দিচ্ছি, অনুরোধ করছি যে আমার পাশ থেকেও আপনার তাকে তুলে নিয়ে যাবেন। কারণ কোনোভাবে কোনো পরিস্থিতিতে নাটোরের কোনো জায়গাতে আমি আর কোনো ধরনের অনিয়ম, এটা আসলে আমাদের সরকার সহ্য করবে না, আমরা সহ্য করবো না। আর কোনো প্রশ্ন? ঠিক আছে।